ভাগীরথী নদীতে ভাঙন রোধের কাজ চলাকালীন জলে পড়ে গেল একটি জেসিবি। সেই জেসিবি জলের ভেতর থেকে উদ্ধার করতে 3 দিন পার হলেও ব্যর্থ হচ্ছেন কর্মীরা। এমন ঘটনা ঘটেছে নদিয়ার বেলঘরিয়া টু গবারচর তালতলা পাড়ায়। কেননা ওখানে ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজ চলছে, আর এ ধরনের কাজ করতে করতে চালক চারদিকটা বুঝতে না পারায় হঠাৎই জেসিবিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চালক কোনো রকম ভাবে জেসিবি থেকে লাফিয়ে নেমে যেতে সক্ষম হন, কিন্তু জেসিবি শেষটায় ভাগীরথী নদীর দিকে চলে যায়। এমন অবস্থা লক্ষ্য করে ওই ভাঙন রোধের কাজের সাথে যুক্ত থাকা কর্মীরা দারুণ চিন্তায় পড়েন। ফলে তারা জেসিবিটিকে অনেক চেষ্টা করে নদীর ভেতর থেকে পাড়ের দিকে টেনে তুলতে থাকেন, কিন্তু সেই চেষ্টা আজ চতুর্থ দিনে পড়েছে। কেননা জেসিবি ভীষণই কাজের জিনিস, আবার তার দামও অনেক বেশি। ফলে ওই জেসিবিটি যদি তুলতে না পারে তাহলে বিশাল ক্ষতি হয়ে যাবে বলে অভিমত কর্মীদের। দেখা যাচ্ছে নদীর পাড় থেকে অনেকটা ভেতরে একটি চেন লাগানো হ্যান্ড মেশিন বসিয়ে জেসিবিটিকে টানতে শুরু করেন কর্মীরা। কাদা জল ঢুকে থাকা জেসিবিটিকে তুলতে যথেষ্ট হিমশিম খাচ্ছেন তারা। কেউ কেউ বলছেন বড় রোলার এনে যদি শক্তমতো কিছু দিয়ে টেনে তোলা যায় তাহলে হয়তো জল থেকে ওঠানো সম্ভব হতে পারে জেসিবিটিকে। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য প্রাণকুমার বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় এখানকার গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল। তবে এই কাজ বেশ কিছুদিন ধরে ভালোভাবেই চলছিল। 3 দিন আগে কাজ চলাকালীন আচমকা গঙ্গার পাড় ধসে গিয়ে নদীর জলে পড়ে যায় জেসিবিটি। আসলে জেসিবিটি ওভাবে পড়ে যাওয়ায় ভাঙন রোধের কাজ বন্ধ রাখতে বাধ্য হন তারা। এদিকে শুক্রবারও ওই জেসিবিটিকে জল থেকে তোলার কাজ চলছে। ফলে যতক্ষণ না পর্যন্ত জেসিবিটিকে জল কাদা থেকে তোলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত 1 ইঞ্চি কাজ এগোনো সম্ভব নয়। সেজন্য ওই ঠিকাদার সংস্থার কর্মীদের এখন কাজ বন্ধ রেখে জেসিবিটিকে উদ্ধারের কাজ করতে হচ্ছে। ওই ভাগীরথীর পাড়ের ভাঙন রোধের ব্যাপারে জেসিবির ভূমিকা অনেকখানি। ফলে কখন সেটিকে নদীর জল থেকে পাড়ে তোলা সম্ভব হবে তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে তাদের, যা তারা চালিয়ে আসছেন। আর এ কাজে তো সময়ও নষ্ট হচ্ছে অনেক, প্রত্যেক কর্মীর পরিশ্রমও হচ্ছে প্রচুর। কেননা তারা সকলেই চাইছেন দ্রুত জল থেকে জেসিবিটিকে উদ্ধার করতে। দেখা যাচ্ছে পাড়ের দিকে থাকা কতগুলো গাছের ফাঁকে হস্তচালিত যন্ত্রটিকে বসিয়ে তাতে মোটা চেন লাগিয়ে তার এক প্রান্ত জেসিবির সাথে আটকিয়ে বিস্তর চেষ্টা চলছে ওই যন্ত্রটিকে পাড়ের দিকে তুলে আনার জন্য। সেই চেন যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে তো মুশকিল হয়ে পড়বে ওই মেশিনটিকে জল থেকে তুলতে। আজ নিয়ে চেষ্টা 4 দিন চলছে। নিশ্চয়ই আরো কোনো ব্যবস্থার দিকে নজর দিচ্ছেন হয়তো কর্মীরা এবং তাদের প্রধান যিনি সেই ঠিকাদার নিজেও। এখন দেখার ব্যাপার নদীর জল থেকে জেসিবিটিকে তুলতে কত দিন লাগতে পারে। জেসিবি উঠলে ফের ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা সম্ভব হবে। কাজ করছিল, কাজ করতে করতে হঠাৎ করে এখানে তো পলি মাটি আছে, একটুখানি ধসকে যায়। ধসকে যাওয়ার পরে ওটা আস্তে 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 নিচের দিকে যেতে থাকে। এখন এই পরিস্থিতি, পরশুদিনকার ঘটনা। কালকেও তোলার চেষ্টা করা হয়েছে, জিনিসটা সফল হয়নি। আজকেও কিছু লোকজন এসছে, কিছু জিনিসপত্র নিয়ে এসছে, দেখা যাক আজকে কতদূর কি হয়।